कागज। फर्जी कागजात लेकर दाखिल होता है, हिंदुस्तानी मालूम होता है। ले जाओ इसको और पूरी तफ्तीश करो। कागजात। আচ্ছা, একবার ভাবুন, আপনি এমন এক শত্রু দেশে আছেন যেখানে ধরা পড়লে মৃত্যু নিশ্চিত, কিন্তু আপনি শুধু সেখানে গিয়েছেন তা নয়, আপনি সেই দেশের আর্মিতে যোগ দিলেন, অফিসার হলেন এবং তাদেরই নাকের ডগায় বসে ভারতকে সব রকম ইনফরমেশন প্রোভাইড করতে থাকলেন। আজ আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা নিজেদের দেশের জন্য কতটা দূর যেতে পারবেন? নিজেদের নাম, ধর্ম, পরিবার, এমনকি নিজের অস্তিত্বটাও কি আপনারা মুছে ফেলতে পারবেন? দীর্ঘ 18 বছর পাকিস্তানের জেলে অকথ্য অত্যাচার সহ্য করার পরেও আপনি কি নিজের দেশের নাম গোপন রাখতে পারবেন? কমেন্ট বক্সে জানান যে আপনারা হলে কি করতেন। আজকের আমাদের গল্প এমনই এক বীর যোদ্ধার, ভারতের সর্বকালের সেরা স্পাই রবীন্দ্র কৌশিক। 1975 সাল, রাজস্থানের এক 23 বছরের থিয়েটার আর্টিস্ট, নাম রবীন্দ্র কৌশিক। তাকে দেখলো, অফিসাররা বুঝলেন এই ছেলেটির রক্তে অভিনয় আছে, আর স্পাই হওয়ার প্রথম শর্তই হলো অভিনয়। রবীন্দ্র হয়ে গেলেন নাবি আহমেদ শাকির। করাচি ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়লেন, আর তারপর তিনি পাকিস্তান আর্মিতে যোগ দিলেন এবং নিজের ট্যালেন্ট আর অ্যাটিটিউড দিয়ে তিনি হয়ে গেলেন সেখানকার মেজর। একবার ভাবুন, একজন ভারতীয় হিন্দুস্তানি স্পাই পাকিস্তান সেনার ইউনিফর্ম পরে তাদেরই স্ট্র্যাটেজি রুমে বসে আছেন। एक मौका कि मैं हिंदुस्तान को बता सकूं कि जो उसने इस हिंदुस्तानी मुसलमान के साथ किया वो दोबारा किसी अकबर मलिक और रोमियो अली के साथ करने की जुर्रत ना करे। वो कहना क्या चाहता है तू? ऑपरेशन बदलीपुर को अंजाम मैं खुद देना चाहता हूं। পাকিস্তান হয়তো ভাবছিল তারা একজন দুর্দান্ত অফিসার পেয়েছেন, আর ভারত জানতো পাকিস্তানের ডেরায় তাদের এক ব্ল্যাক টাইগার গর্জন করছে। তার এই অসামান্য সাহসিকতার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে নাম দিয়েছিলেন দ্য ব্ল্যাক টাইগার। সাল থেকে 1983 সাল, ভারতের প্রত্যেকটি বড় সিদ্ধান্তের পেছনে ছিল এই মানুষটির পাঠানো কিছু গুরুত্বপূর্ণ ইনপুট। 1983 সালে ধরা পড়ে গেলেন তিনি। তারপর শুরু হলো নারকীয় অত্যাচার। শিয়ালকোটের জেলের দিনের পর দিন 3rd ডিগ্রি টর্চার, কিন্তু রবীন্দ্র কৌশিকের মুখ থেকে একটা শব্দ বের করা যায়নি। আর সিনেমা হলে আমরা স্পাই থ্রিলার দেখি হাততালি দিই। पब्लिक को क्या बोलना चाहेंगे आप मूवी के लिए? आना चाहिए, देश से प्यार है तो देखनी चाहिए। आपको कैसे लगी? अरे खुश खुश वाला खुश रखता। কিন্তু মনে রাখবেন, আসল থ্রিলারটা রবীন্দ্র কৌশিক খেলেছিলেন কোনো ক্যামেরা ছাড়াই। তিনি শুধু একজন স্পাই ছিলেন না, তিনি ছিলেন ভারতের এক অজেয় ঢাল। দেশপ্রেম মানে শুধু পতাকা ওড়ানো নয়, দেশপ্রেম মানে রবীন্দ্র কৌশিকের মতন নিজেদের অস্তিত্বকে বিলীন করে দেওয়া। রবীন্দ্র কৌশিক কিন্তু কোনো অ্যাওয়ার্ড পাননি, কোনো মেডেল পাননি, কিন্তু আমরা দেশবাসীরা কতজন মনে রেখেছি তাকে? ভিডিওটি শেয়ার করুন যাতে রবীন্দ্র কৌশিকের নাম প্রত্যেকটি ভারতীয়র কানে পৌঁছায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। জয় হিন্দ।